नमस्कार बंधुरा आमी अविनाश और आमार चैनल फिश लाइफ वर्ल्डे आपनादेर आबारो स्वागतम। तो बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो जे बेशी परिमाणे गाप्पी माछेर बाच्चा पाওয়ার জন্য आमी कि पद्धतिते ब्रिडिंग टैंक बानिয়েছি। तो এই পদ্ধতিটি খুবই সহজ পদ্ধতি। তো চাইলে আপনারাও এই পদ্ধতিতে এই গাপ্পি মাছের চাষটি করতে পারেন। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে এরকম একটি হাপা বানিয়ে নিতে হবে। আর এই হাপাটি কিভাবে বানাবেন সেটা নিয়ে একটি ভিডিও করে আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। তো এই হলো আমার গাপ্পি মাছের ব্রিডিং ট্যাঙ্ক। এখানে মেল ফিমেল রাখা আছে। আর এই হাপার এই নেটগুলো ঠিক এইরকম ছিদ্র হওয়া চাই, যাতে বাচ্চা হওয়ার সাথে সাথে যেন বাচ্চাগুলো এখান থেকে বেরিয়ে যায়। আর এখানে আমার কিছু নিয়ন গাপ্পি মেল ফিমেল রাখা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো নিয়ন গাপ্পি। আর এখানে এই মাছগুলো কি পরিমাণে বাচ্চা দিয়েছে তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর, আর এরা এই শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। আর আপনারা এরকম একটি ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি সেট আপ করে নিন। ঠিক এইভাবে হাপাটি লাগাতে হবে, যাতে হাপা এই ট্যাঙ্কের গায়ে না ঠেকে থাকে। ঠিক এরকম যেন চারিদিকটা যেন এরকম ফাঁকা থাকে, ঠিক আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। দু সাইডেও যেন ফাঁকা থাকে, এইভাবে এরকম যেন ফাঁকা থাকে। আর ট্যাঙ্কের ওই সাইডটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওদিকটা যেন পুরোপুরিভাবে খালি থাকে। ওখানে পারলে কিছু লাইভ প্ল্যান্ট দিয়ে দিতে পারেন, যাতে বাচ্চাগুলো বেরিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিতে পারে। আজ এখানে কি পরিমাণে বাচ্চা দিয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো তার জন্য আমাকে ট্যাঙ্কের ওপরে উঠতে হবে, তো সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে টোটাল মেল ফিমেল মিলিয়ে 250 পিসের মতো বুডার আছে। আর আমি এই বুডারের কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি, মাছগুলো মানে কীরকম দেখতে, তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাছগুলোর কালারফুল, খুব কালারফুল মাছ, খুব সুন্দর দেখতে। আর এর মধ্যে যে মাছগুলো দেখছেন খুব সুন্দর কালারফুল, ওগুলো মেল মাছ। আর যেগুলো কোনো কালার নেই ওগুলো ফিমেল মাছ। আর এর মধ্যে কিছু মাছ এখনও লোড আছে। তো এই মাছগুলোকে আমি দিনে দুবার খেতে দিই। সকালে একটু ডাবনিয়া দিই, আর দুপুরের দিকে রুটি বা ড্রাই ফ্রুট। যে বাচ্চাগুলো বাইরে আছে ওদের জন্য ছোট ডাবনিয়াটাই দিই। তো মাছগুলো আপনারা দেখতেই পেলেন। আর মাছগুলোকে বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না, তো এদেরকে আমি ছেড়ে দেবো। আর এই হাঁপাটি তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে ট্যাঙ্কের মাপ হিসাবে তৈরি করতে হবে, কারণ ট্যাঙ্কের মাপের থেকে বড় হলে সমস্যা হবে। আর ছোট করে তো কোনো লাভ নেই, যতটা বড় হবে ততটাই ভালো, কিন্তু চারিদিকটা যেন এরকম ক্লিয়ার থাকে। যেটা আপনারা ভিডিওতে দেখছেন, চারিদিক যেন এরকম ক্লিয়ার রাখা থাকে। তো এই ট্যাঙ্কে এখন যে বাচ্চাগুলো দিয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো পুরো ট্যাঙ্কটিতেই এরকম প্রচুর পরিমাণে বাচ্চা আছে। দূর থেকে সব বাচ্চাগুলো দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন। আর যারা চ্যানেলটিতে এখনো নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ধন্যবাদ।